আসসালামু আলাইকুম। চলে আসি একটা গ্রামে। এই রাস্তাটা এমন জঘন্য, যার অনেক লোকজন যখন চলাফেরা করতেছে। ভাই, আপনি কি এই স্থানীয় লোক? হ্যাঁ। ভাই, এই রাস্তাটার কি পরিবেশ? পরিবেশ খুব খারাপ। খুব খারাপ। হ্যাঁ। এখানে কি গাড়ি ঘোড়া চলে? না, খুব চলে, কিন্তু এই যাওয়া কঠিন। যা করেন। হ্যাঁ। এই রাস্তাটা কত বছর হলে এই অবস্থা? এ মেলা কয়েক বছর। মেলা কয়েক বছর। হ্যাঁ। একটা লোক যদি অসুস্থ হয়, তাহলে কি হ্যাঁ। আপনারা হাসপাতালে নিয়ে যেতে পারেন? না, কঠিন কঠিন। কঠিন। দেখেন, এই রাস্তাটা এমনই জঘন্য, যার এই রাস্তা চলাফেরা করা খুব কঠিন। এই এলাকায় এই স্থানীয় লোকে একটা জিজ্ঞেস করলাম, এই দেখেন অনেক লোকের যা সব চলতেছে, কিন্তু একটা গাড়ি নেই, কোনো গাড়ি নাই। এই রাস্তাটার এমনই পরিবেশ। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা কওয়া যাবে? ভাই, এই রাস্তায় দেখি চলাফেরা করা যায়? খুব কষ্ট ভাই। খুব কষ্ট। হ্যাঁ। এই রাস্তাটা কোনো একটা দেহে গাড়ি ঘোড়া আসতেছে না। আমি একে হুন্ডালা বাইক ঠেকাচ্ছি, দেখেন রাস্তাটা পরিবেশ দেখেন, রাস্তাটা খুবই খারাপ। খুবই খারাপ ভাই, একবার পড়ে যায়, একজনের মাজা ভেঙে গেছে। মাথাও ভেঙে গেছে। দেখেন, এই রাস্তাটা একটা লোক যদি অসুস্থ হয়, নিয়ে যা খুব কঠিন হয়। ডেলিভারি রুগী যদি যাবে জি। তাহলে রাস্তাই হওয়া যায়। জি। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসুন, দেখেন এই রাস্তাটার পরিবেশ দেখেন। একটা যদি গাড়ি ঘোড়া যদি চলাফেরা করে, তাহলে খুব একটা জঘন্য পরিবেশ। স্থানীয় স্থানীয় এমপি যে ছিল 5 বছরের আর আগে ছিল, কিন্তু এই রাস্তাটা তখন হয় নাই। এত এতই পরিমাণ লোকজন চলাফেরা করে, যা একটা গাড়ি ঘোড়ার কোনো পরিবেশ নাই। এই সাইডে দেখেন, আমি গ্রামটা একটু দেখাই। নিচের পক্ষে 4-5 হাজার লোকের বসবাস, 3-4টা গ্রাম আছে, অথচ সেই গ্রামটা মনে করেন অবহেলিত ভাবে পড়ে আছে। কোনো কোনো রাস্তাঘাট নাই। দেশে এত উন্নয়ন হয়েছে, যার কারণে এই খোজাখালী গ্রাম, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বাঙ্গালা ইউনিয়ন, খোজাখালী গ্রাম অবহেলিত একটা গ্রাম। এই গ্রামে পিছনে দেখতে পারলেন 4-5 হাজার লোকের বসবাস, অথচ এই রাস্তাটার কোনো পরিবেশ নাই, রাস্তাটা হয় না। আপনারা দেখতে পারলেন, এক স্থানীয় লোকের সাথে কথা বললাম যে এই রাস্তা দিয়ে একটা গাড়ি ঘোড়া চলবে হলে পারে খুব বসবাস খারাপ। আমি এখানে আর একটা বড় ভাই আসছে, স্থানীয় লোক, আমি তার কাছে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম ভাই, এই রাস্তাটা কি চলাফেরা খুব কষ্ট, নাকি ঢিলের মতো চলতে পারেন? না, এই রাস্তায় চলাচল কষ্ট। খুব কষ্ট হয়। হ্যাঁ, খুব কষ্ট হয়। তাতে কি আপনার গাড়ি ঘোড়া চলে? না, চলে, খুব কষ্ট চলে। খুব কষ্টে। হ্যাঁ, খুব কষ্টে। আপনার এই এখানের এমপি কেরা? এমপি এই শফি এমপি। এর আগে 5 বছর ছিল, এখন আবার আইছে। আছে। কিন্তু এই রাস্তাঘাট এখনো উন্নয়ন হয় নাই আপনার গ্রামের পার্শ্ববর্তী এলাকায়, এই তো? হ্যাঁ। দেখতে পারলেন, আমার এক স্থানীয় ভাইয়ের হাতে কথা বললাম। দেখেন রাস্তাটা একটু দেখাই যদি, রাস্তাটার পরিবেশটা একদম জঘন্য, যার কারণে মনে করেন চলাচল খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এত লোকজন চলাফেরা করতেছে, অথচ দেখেন একটা গাড়ি যদি চলতো, একটা গাড়ির চলার মতো কোনো পরিবেশ নাই। এমনই জঘন্য একটা রাস্তা। বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে, অথচ এই রাস্তাটা অবহেলিত ভাবে পড়ে আছে, কোনো উন্নয়ন নাই। যার কারণে এই ভিডিওটা ভাই সবাই শেয়ার করবেন, যাতে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে যায়। এই রাস্তাটা করার খুবই প্রয়োজন। ভাই, আপনি কি স্থানীয় লোক? দেখে একটু কথা বলি, এই রাস্তাটার কি পরিবেশ? এই রাস্তাটা কি চলাফেরা করা যায়? না। হ্যাঁ, না। গাড়ি ঘোড়া চলে? না, গাড়ি ঘোড়া চলে না। দেখতে পারলেন সবাই, এই রাস্তাটা এমনই সমস্যা, যা একটা গাড়ি ঘোড়া চলা খুব কঠিন। এই যে এখানে একটা কালভেট আছে, দেখেন ব্রিজ, যাকে বলে ব্রিজ, অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভেঙে গেছে। এই গাড়ি অর্ধেক ভেঙে গেছে, গাড়ি ঘোড়া চলার মতো না।
দেখেন একটা ব্রিজ ভেঙে গেছে, চলার মতো কোনো পরিবেশ নাই। দেখেন কি একটা অবস্থা। সবাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যাতে এই রাস্তাটা বড় বড় যত এই লোকজন আছে সবাই যাতে দেখতে পারে যে আসলে এই খোঁজাহালি গ্রামটা অবহেলিত ভাবে পড়ে আছে। এই রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা, অথচ হইতেছে না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।